এই ভিডিওটা যার উদ্দেশ্যে বানানো হচ্ছে এবং যাকে এই ভিডিওতে কন্টিনিউ দেখতে পাচ্ছেন উনার নাম হচ্ছে মামুন আহমেদ। উনার বাবার নাম আবুল হোসেন মাস্টার, উনার মায়ের নাম মুনি বেগম, উনার ভাইয়ের নাম জিশান আহমেদ। উনাদের বাড়ি অমরপুর স্থিত উত্তর একচুরি চেলাগাং থানার আন্ডারে। চেলাগাং থানায় উনার নামে রেপ কেস এছাড়া অন্যান্য ধারায়ও কেস আছে, এমনকি উনার মা বাবা ভাইয়ের নামও কেস আছে। উনারা সবাই পলাতক আছেন। এছাড়া মামুন আহমেদ পলাতক এবং নিখোঁজ আছেন। মামুন আহমেদকে যারা যেখান থেকেই পৃথিবীর দেশ বিদেশ, পৃথিবীর যেই প্রান্তে থেকে দেশ বিদেশ এবং ত্রিপুরায় যেখানেই থাকেন, যেখান থেকে দেখে থাকেন, যেখান থেকে জানেন যে উনি কোথায় আছে, উনার খোঁজ খবর A to Z সবকিছু প্রমাণ সহ দিলে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, নয়তো ত্রিপুরা পুলিশের আন্ডারে ওনাকে হ্যান্ড ওভার করে দিবেন। আমরা চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে। এছাড়া ওনার খোঁজ খবর দেবেন ওনাকে ত্রিপুরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করবেন, ওনাকে সম্মানের সহিত পুরস্কৃত করা হবে। যেখান থেকেই উনার খোঁজ খবর এবং উনাকে পুলিশের হাতে তুলে দিবেন, উনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এই ভিডিওটা যার উদ্দেশ্যে বানানো হচ্ছে এবং যাকে এই ভিডিওতে কন্টিনিউ দেখতে পাচ্ছেন উনার নাম হচ্ছে মামুন আহমেদ। উনার বাবার নাম আবুল হোসেন মাস্টার, উনার মায়ের নাম মুনি বেগম, উনার ভাইয়ের নাম জিশান আহমেদ। উনাদের বাড়ি অমরপুর স্থিত উত্তর একচুরি চেলাগাং থানার আন্ডারে। চেলাগাং থানায় উনার নামে রেপ কেস এছাড়া অন্যান্য ধারায়ও কেস আছে, এমনকি উনার মা বাবা ভাইয়ের নামও কেস আছে। উনারা সবাই পলাতক আছেন। এছাড়া মামুন আহমেদ পলাতক এবং নিখোঁজ আছেন। মামুন আহমেদকে যারা যেখান থেকেই পৃথিবীর দেশ বিদেশ, পৃথিবীর যেই প্রান্তে থেকে দেশ বিদেশ এবং ত্রিপুরায় যেখানেই থাকেন, যেখান থেকে দেখে থাকেন, যেখান থেকে জানেন যে উনি কোথায় আছে, উনার খোঁজ খবর A to Z সবকিছু প্রমাণ সহ দিলে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, নয়তো ত্রিপুরা পুলিশের আন্ডারে ওনাকে হ্যান্ড ওভার করে দিবেন। আমরা চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে। এছাড়া ওনার খোঁজ খবর দেবেন ওনাকে ত্রিপুরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করবেন, ওনাকে সম্মানের সহিত পুরস্কৃত করা হবে। যেখান থেকেই উনার খোঁজ খবর এবং উনাকে পুলিশের হাতে তুলে দিবেন, উনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই ভিডিওটা যার উদ্দেশ্যে বানানো হচ্ছে এবং যাকে এই ভিডিওতে কন্টিনিউ দেখতে পাচ্ছেন উনার নাম হচ্ছে মামুন আহমেদ। উনার বাবার নাম আবুল হোসেন মাস্টার, উনার মায়ের নাম মুনি বেগম, উনার ভাইয়ের নাম জিশান আহমেদ। উনাদের বাড়ি অমরপুর স্থিত উত্তর একচুরি চেলাগাং থানার আন্ডারে। চেলাগাং থানায় উনার নামে রেপ কেস এছাড়া অন্যান্য ধারায়ও কেস আছে, এমনকি উনার মা বাবা ভাইয়ের নামও কেস আছে। উনারা সবাই পলাতক আছেন। এছাড়া মামুন আহমেদ পলাতক এবং নিখোঁজ আছেন। মামুন আহমেদকে যারা যেখান থেকেই পৃথিবীর দেশ বিদেশ, পৃথিবীর যেই প্রান্তে থেকে দেশ বিদেশ এবং ত্রিপুরায় যেখানেই থাকেন, যেখান থেকে দেখে থাকেন, যেখান থেকে জানেন যে উনি কোথায় আছে, উনার খোঁজ খবর A to Z সবকিছু প্রমাণ সহ দিলে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, নয়তো ত্রিপুরা পুলিশের আন্ডারে ওনাকে হ্যান্ড ওভার করে দিবেন। আমরা চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে। এছাড়া ওনার খোঁজ খবর দেবেন ওনাকে ত্রিপুরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করবেন, ওনাকে সম্মানের সহিত পুরস্কৃত করা হবে। যেখান থেকেই উনার খোঁজ খবর এবং উনাকে পুলিশের হাতে তুলে দিবেন, উনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই ভিডিওটা যার উদ্দেশ্যে বানানো হচ্ছে এবং যাকে এই ভিডিওতে কন্টিনিউ দেখতে পাচ্ছেন উনার নাম হচ্ছে মামুন আহমেদ। উনার বাবার নাম আবুল হোসেন মাস্টার, উনার মায়ের নাম মুনি বেগম, উনার ভাইয়ের নাম জিশান আহমেদ। উনাদের বাড়ি অমরপুর স্থিত উত্তর একচুরি চেলাগাং থানার আন্ডারে। চেলাগাং থানায় উনার নামে রেপ কেস এছাড়া অন্যান্য ধারায়ও কেস আছে, এমনকি উনার মা বাবা ভাইয়ের নামও কেস আছে। উনারা সবাই পলাতক আছেন। এছাড়া মামুন আহমেদ পলাতক এবং নিখোঁজ আছেন। মামুন আহমেদকে যারা যেখান থেকেই পৃথিবীর দেশ বিদেশ, পৃথিবীর যেই প্রান্তে থেকে দেশ বিদেশ এবং ত্রিপুরায় যেখানেই থাকেন, যেখান থেকে দেখে থাকেন, যেখান থেকে জানেন যে উনি কোথায় আছে, উনার খোঁজ খবর A to Z সবকিছু প্রমাণ সহ দিলে
যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, নয়তো ত্রিপুরা পুলিশের আন্ডারে ওনাকে হ্যান্ড ওভার করে দিবেন। আমরা চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে। এছাড়া যে ওনার খোঁজ খবর দেবেন এবং ওনাকে ত্রিপুরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করবেন, ওনাকে সম্মানের সহিত পুরস্কৃত করা হবে। যে যেখান থেকেই ওনার খোঁজ খবর এবং ওনাকে পুলিশের হাতে তুলে দিবেন, ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই ভিডিওটা যার উদ্দেশ্যে বানানো হচ্ছে এবং যাকে এই ভিডিওতে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে মামুন আহমেদ। ওনার বাবার নাম আবুল হোসেন মাস্টার, ওনার মায়ের নাম মুনি বেগম, ওনার ভাইয়ের নাম জিশান আহমেদ। ওনাদের বাড়ি অমরপুর স্থিত উত্তর একচুরি চেলাগাং থানার আন্ডারে। চেলাগাং থানায় ওনার নামে রেপ কেস, এছাড়া অন্যান্য ধারায়ও কেস আছে, এমনকি ওনার মা বাবা ভাইয়ের নামও কেস আছে। ওনারা সবাই পলাতক আছেন। এছাড়া মামুন আহমেদ পলাতক এবং নিখোঁজ আছেন। মামুন আহমেদকে যারা যেখান থেকেই পৃথিবীর দেশ বিদেশ, পৃথিবীর যেই প্রান্তে থেকে দেশ বিদেশ এবং ত্রিপুরায় যেখানেই থাকেন, যেখান থেকে দেখে থাকেন, যেখান থেকে জানেন যে উনি কোথায় আছে, উনার খোঁজ খবর A to Z সবকিছু প্রমাণ সহ দিলে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন, নয়তো ত্রিপুরা পুলিশের আন্ডারে ওনাকে হ্যান্ড ওভার করে দিবেন। আমরা চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে। এছাড়া যে ওনার খোঁজ খবর দেবেন এবং ওনাকে ত্রিপুরা পুলিশের হাতে হ্যান্ড ওভার করবেন, ওনাকে সম্মানের সহিত পুরস্কৃত করা হবে। যে যেখান থেকেই ওনার খোঁজ খবর এবং ওনাকে পুলিশের হাতে তুলে দিবেন, ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। পরীক্ষার মধ্যে তুই আইবি কোন কোন বললাতে বসতে ঠিক আছে লাগলে 500 টাকা আমরা তো রাস্তা এখানে তো আমরা এখানে ব্যাপার তো একটু বাঙালি পাড়ার মাস্টারের খবর তো না জানিলে আমরা তো নাই বলছেন आयो आयता ना सारो আছে তো হ্যাঁ তুই সারে আছে ওই চলা গে আছে মাইনাস করে দিল মালিশে এই যে দাঁড়া গেছে গা পুলিশ আছে ঠিক আছে সামনে সামনে পুলিশটা করাইলাম আজ পুলিশটা কথা শুনে
যাতায়াত দিব না এটা Gisalangi tahu sebenarnya. Acha. Kotila tu nak beri kita mana sih? Harap dia sih. Kosong. Kisah kore am. Kisah kore tu dia. Lebih lebih tu balas kerana lo ni, orang pun kalau ni. Itu. Ayah, biarlah na. सर जस्मीन बेगम जस्मीन अख्तर नामे जो घटना আসলে মামুন আহমদ ওনার সাথে নাকি ফিজিক্যাল হ্যারাসমেন্ট করছে যারা অভিযোগ করছে আপনি ওই ঘটনাটার কি অগ্রগতি কতটা এটা আমরা আমাদের প্রসেস মতন আমরা করতেছি এটা চলছে মোটামুটি অনেকটা মানে এগিয়ে নিয়ে গেছে আমরা সময় মতন ওকে অ্যারেস্ট করে আমরা কোর্টে প্রোভাইড করবো ওরা জিনিসটা যা যা আছে যেটা স্টেটমেন্টের পেয়েছি যা পেয়েছি আমরা ওরা জিনিসটা মোটামুটি ঠিক আছে আমরা ওকে একদম রিসেন্টলি অ্যারেস্ট করে আমরা কোর্টে প্রোভাইড করবো আর এমনিতে প্রাথমিক পদক্ষেপের সময় কি কিছু পাইছে প্রাথমিক পদক্ষেপে আমরা নোটিশ ইস্যু করেছি তারপরে অ্যাকশন নিই আমরা আমাদের যেটা তো এটা আছে ইনভেস্টিগেশনের প্রসেস এটা চলছে এবং দ্রুত এটা রেজাল্ট ধন্যবাদ আহমদ জাস্ট আপনাদের মোহাম্মদ আহমদের কোনো কথা নাই ঠিক আছে এখানে এটা শোনা কথা আমার যদি আমার সাথে এমন কোনো কথা হয়েছে না তবে আমাকে আবুল মাস্টার আমিও জেসমিন আক্তারের বাইরে গেছি ঠিক আছে আবুল মাস্টারের পক্ষ হইয়া আবুল মাস্টার এই প্রস্তাব দিয়েছিল আমিও নিজে জেসমিন আক্তারকে এই কথা বলেছি ওনার বাড়ি যাওয়ার পরে যে উনি কিছু গিফট দিয়েছেন আইফোন আরও কি স্বর্ণের চেন ওই বাড়িতে প্রায় 3 লাখ টাকার মাল ঠিক আছে ওই টাকাটার মানে ওই জিনিসটা ফিরিয়ে দিব প্লাস আরও 2 লাখ টাকা প্লাস করে দিব যেহেতু সবাই দুষ করছে তারা 2 লাখ টাকা দিয়ে দিব ওই 2 লাখ টাকা প্লাস দৃষ্টি পাইয়া তারা যেন মানে জেসমিন আক্তার যেন মামুন থেকে দূরে সরে যায় বা মামুনকে মুক্তি দিয়ে দেয় মানে ছেড়ে দেয় আর কি সোজা কথা যেটা কিন্তু পরবর্তীতে দেখা যায় নেক্সট সভাতে মামুন তো উপস্থিত থাকেইনি ওনার মামুনের বাবা আবুল হোসেন কাকা কেউই আসেনি নাকি না লাস্ট ডেটে এরা কেউ আসেনি এরা কেউ না আসাতে আমরা কাগজ দিতে বাধ্য হয়েছি আর কি যে আমাদের সমাজের মানে আমরা বিচার মানছে না বলে আমরা জেসমিন আক্তারের কাগজ দিয়ে দিচ্ছি পুরো সমাজের থেকে আর কি আচ্ছা আচ্ছা আপনার কোন মসজিদে এটা হয়েছিল আমরা এটা নতুন বাজার জামে মসজিদ ধন্যবাদ আচ্ছা উনি জেসমিন আক্তার যে বিষয়টা আপনাদের জামে মসজিদে মনে হয় এসেছিল ওই ওনার সাথে যা ঘটেছে সেই নিয়ে একটা বিচার বা সবার জন্য তো ওনার অভিযুক্ত ছিল মামুন আহমদের বিরুদ্ধে আবুল হোসেনের ছেলে তো ওখানে কি হয়েছিল আসলে বিচারে বিচারে আসলে যখন আমার সমাজের কাছে জেসমিন আক্তার কাগজ দিয়ে যায় বিচার করার জন্য ঠিক আছে মানে তার অভিযুক্ত আমরা জানাইছে জানার পরে যাওয়ার পরে তখনকার আমরা নিজেরা একবার পার্সোনালি বসলাম ঠিক আছে বসার পর তখনকার এখানে জেসমিনের প্রয়োজন আছে যেহেতু জেসমিন নাই পরবর্তীকালে সম্ভবত 9 তারিখ হলো আমরা বসলাম একবার নিজের সমাজের কিছু লোক জেসমিনও আছে তখনকার এখানে জেসমিন আক্তার আসিল আমাদের সমাজের লোক আসিল কিছু বা যে আবুল মাস্টার তাহলে ছেলের নামে অভিযোগ ছেলে তো নাই তখন তারা মাস্টার আছে বা মাস্টার ওয়ার্ড আছে এখানে আমরা সবাই যা কথাবার্তা হয়েছে সামনাসামনি কথাবার্তা হয়েছে কিন্তু দেখা গেছে যে যার নামে অভিযোগ হ্যাঁ এখানে উপস্থিত নেই ঠিক আছে তাহলে হ্যাঁ ছাড়া তো আমাদের এখানে মীমাংসা করার মতো কোনো ব্যবস্থা নেই তখন সমাজের সবাই সিদ্ধান্ত মূলে এখানে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে ঠিক আছে যে আগামী 1 সপ্তাহ পরে আপনি আপনার ছেলেকে উপস্থিত করবেন হ্যাঁ জেসমিন আসবে তখন সবাই আবার বসবো আবার নিয়ে কথাবার্তা হইব ঠিক আছে পরবর্তী নেক্সট ডেটে আরেকবার যখন জেসমিন আগরতলার থেকে আসে ঠিক আছে আমরা সমাজের লোক সবাই আসলাম কিন্তু দেখা গেছে এখানে আবুল মাস্টারও নাই আবুল মাস্টারের ওয়াইফও নাই ছেলেও নাই কেউ নাই মানে সোজা কথা আমাদের সমাজে যে
একটা সমাজের থেকে যে দাম দিচ্ছে আমাদের সবাইকে ডিনাই করছে ওরা, ঠিক আছে? ওরা আমাদের এই ডাক্তারকে ডিনাই করছে, মানে অপমান, এটা একদিকে অপমান। তখন আমরা সবাই সমাজের বিচার মানছে না আবু মাস্টার, এই মর্মে জেসমিন আক্তারকে একটা সমাজ থেকে আমরা কাগজ দিয়ে দিয়েছি, আমাদের সমাজের বিচার উনি মানছেন না। প্রথম দিকে